বাংলার কুরুক্ষেত্রে গণনা চলছে, আর এই গণনায় এখনো অনেক রাউন্ড বাকি আছে, কিন্তু প্রাথমিক আপাতত যে ট্রেন্ড তাতে 100 তৃণমূল কংগ্রেস, 100টা এগিয়ে, 182টাতে বিজেপি এগিয়ে, লেফট একটিতে এগিয়ে। তৃণমূলের অভিযোগ যে দেখানো হচ্ছে ফিরে একদম একটা রাউন্ড দুটো রাউন্ড কোথাও গণনা হয়েছে, সেই রাউন্ডগুলো নির্বাচন কমিশন, সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বামেদের পক্ষ থেকে যে নির্বাচন কমিশন প্রকাশ্যে আনছে না, মাত্র 1 রাউন্ড 2 রাউন্ড গণনা আনছে। এখন প্রায় 11:30 বেজে গেছে, 11:35 বাজে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন হেভিওয়েট, কেউ এগিয়ে কেউ পিছিয়ে। আমি কৌস্তবকে বলবো, কৌস্তব, আজকে যে অভিযোগটা করলো কংগ্রেসের পক্ষ থেকে, কেন আজকে তো বিজেপির পক্ষ থেকে যারা এসেছেন এখানে, বহু মুখ্যমন্ত্রী, বহুবার এসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তো বারবার কর্মসংস্থানের কথা বলেছেন, শিল্পের কথা বলেছেন, স্বাস্থ্যের কথা বলেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে বারবার বলেছেন। এটাতেই তো মানুষ ভরসা করতে পারে না। মানুষ কি করেছে, মানুষ তো সব রাউন্ড শেষে তো বোঝাই যাবে মানুষ ভোট দিয়েছে, মানুষের রায় তো মাথা পেতে নিতে হবে আমাদের। কিন্তু তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি নিয়ে বিজেপি বলবে, তো একই ধরনের দুর্নীতি তো বিজেপি গোটা দেশে করেছে। হাতরাস আর হাসকালির মধ্যে কি পার্থক্য আছে? উন্নাও আর কামদুনির মধ্যে কি পার্থক্য আছে? বেপম আর এসএসসির মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই তো। এখানে নারদায় তৃণমূলের নেতারা টাকা নিয়েছে, ওখানে তেহেলকায় বিজেপির নেতা টাকা নিয়েছে। কিন্তু এটা কথা না, কথাটা হচ্ছে এখনো পর্যন্ত যা ম্যান্ডেট, কিছু বিধানসভা আমি দেখছি 3rd রাউন্ডের রেজাল্ট দিয়েছে, কিছু বিধানসভা, ওটা 30 বিধানসভা, এখনো পর্যন্ত যা ম্যান্ডেট আছে এখনো পর্যন্ত তাতে বিজেপির দিকে পাল্লা ভারী আছে, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখনো কিন্তু 80টার ওপর সিটে 1st রাউন্ডের রেজাল্ট আসেনি, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আসেনি, কোনো রেজাল্ট আসেনি, সে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি বলছি যে যা অভিযোগ করলো তাতে কি মুদ্রার এপিটোপিট তৃণমূল আর বিজেপি? বাংলার মানুষ বলে দিয়েছে কারা মুদ্রার এপিটোপিট। বাংলার মানুষ মনে করছে তৃণমূলকে সরাতে বিজেপি একমাত্র ভরসা। না, কৌস্তব বলছে যে তৃণমূল যদি দুর্নীতি করে থাকে, বিভিন্ন রাজ্যের উদাহরণ তুলে ধরে বললো বিজেপিও দুর্নীতি করেছে। একদম। আমরা একটা আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ। যদি আমরা দেখি যে বিজেপি দুর্নীতি করেছে, তৃণমূল দুর্নীতি করেছে, আমি মেনে নিলাম। দুর্নীতি যদি কেউ ঠিকঠাক ভাবে করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। কিভাবে বলি দুর্নীতি ঠিকঠাক ভাবে কিভাবে বলি? যদি দুর্নীতি আবার ঠিকঠাক নাকি খারাপ ভাবে করা যায়, এই জিনিসটা বিজেপি কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারে। কারণ এই জিনিসটা তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ তাকে কিন্তু সেন্ট্রাল ফোর্স অ্যারেস্ট করেনি, তাকে কিন্তু কোনো কেন্দ্রীয় সংস্থা অ্যারেস্ট করেনি, তাকে অ্যারেস্ট করেছিল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, এবং সেই সরকারের পুলিশ এখনো ক্ষমতায় আছে এবং তাকেই তারা আবার ক্যান্ডিডেট করেছে। আচ্ছা, তাহলে সমানভাবে শুভেন্দু অধিকারী, যার নিজে উনি কাজটা করছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেসটা কে করেছিলেন আপনি বলবেন উত্তরটা নাকি আমি বলবো? সেই জিনিসটা এবং এরকম বহু উদাহরণ রয়েছে যেই জিনিসগুলো আপনারা এই জিনিসটা স্বীকার করে নিন। আপনারা ওই থালা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকেন যে কে কখন পচা আলুটা ফেলবে, সেই পচা আলুটা আপনারা ধরবেন। তো সেই জিনিসটা ভেবে আপনারা যদি মনে করেন যে ইলেকশন কমিশন যেইভাবে গোটা প্রক্রিয়াটা ডিলে করছে, এই জিনিসটা দেখানোর পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ভাববে আরে ভাই কি হলো না হলো। আমি সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, ওই 80টা আসন আপনার ভবিষ্যৎ এখানে নির্ধারিত করবে এবং 80টা আসন যেই জিনিসটা আপনারা এখনো চেপে রেখে দিয়েছেন। যে নির্বাচন কমিশন ইচ্ছে করে ডিলে করছে যাতে মনোবল ভেঙে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের যারা ওখানে রয়েছেন, গণনা কেন্দ্রে রয়েছেন। দুর্নীতি, এই দুর্নীতি ইস্যু আমরা এর আগে দেখেছি গত কয়েক বছরে। দুর্নীতি ইস্যু গোটা ভারতেই সেরকমভাবে মানে গুরুত্বই দেন না সাধারণ মানুষ, ভোটাররা। এবার কি গুরুত্ব দেবেন বাংলার মানুষ? না, আমার মনে হয় না। কারণ ঠিকঠাক দুর্নীতি, খারাপ দুর্নীতি কোনো ফর্মেই মানুষ চায়ও না। আর মানুষ দেখছে যে দুর্নীতি যারা করে অন্যদিকে গেলে তারা আবার দুর্নীতিহীন হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। ফলে দুর্নীতিটা কোনো ইস্যু নয়। আমি আবারও বলছি, মানুষ যে ভোট দিয়েছে, মানুষ কিন্তু যে ভোট বিজেপির যে প্রতিশ্রুতি, যদি এই ট্রেন্ড ঠিক থাকে তাহলে বিজেপির প্রতিশ্রুতির দিকে মানুষ বেশি ঝুঁকেছে। যে প্রতিশ্রুতি দিয়েছে, এখন সেই প্রতিশ্রুতি যদি ফাঁকা আওয়াজ হয়, মানুষের কিন্তু জনবিক্ষোভ। কি মনে হচ্ছে যে
কোথাও এই যে তৃণমূলের যে অভিযোগ ডিলে করছে নির্বাচন কমিশন বা কৌস্তব যেটা বলছে বারবার? না, আমিও তো বলছি যে এইটা তো ইলেকশন কমিশনের ব্যর্থতা। বারবার বলছি যে সব রাজ্য আর পশ্চিমবঙ্গ আলাদা কেন? সব রাজ্যের যেখানে আমি ফলাফল নিশ্চিত দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিলে, এই ডিলেটা তো অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি সেই অভিযোগেরই সত্যতা ইলেকশন কমিশন প্রমাণ করছে। আমি আসবো ভবানীপুর কেন্দ্রে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেখানে গণনা চলছে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। কি অবস্থা ওখানে? কিছুক্ষণ আগে তো শুভেন্দু অধিকারী এসেছিলেন। তোমাকে আপডেট দিয়ে রাখবো। ভবানীপুরে চতুর্থ রাউন্ড শেষ, আর চতুর্থ রাউন্ড শেষে শুভেন্দু অধিকারী ৮৭৬২, মমতা বন্দ্যোপাধ্যায় ১৭,২৪৪, অর্থাৎ চতুর্থ রাউন্ড শেষে কিন্তু অনেকটা বেড়ে গেল। যেখানে আমরা দেখেছিলাম ব্যবধান ১,১২০০ এরকম ছিল, সেই ব্যবধান কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে অনেকটা বাড়িয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপডেট দেব, চতুর্থ রাউন্ড শেষে ভবানীপুরে শুভেন্দু অধিকারী ৮৭৬২, মমতা বন্দ্যোপাধ্যায় ১৭,২৪৪। আর একই সঙ্গে অয়ন, এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়ালের সামনেটাই আমি দাঁড়িয়ে রয়েছি। কত রাউন্ড বাকি আছে বলতে পারবে? ছবি যেমন দেখা যাচ্ছে, আরো কত রাউন্ড বাকি আছে বলতে পারবে? এখানে ২০ রাউন্ড, এখন মানে টোটাল ২০ রাউন্ড। চতুর্থ রাউন্ড শেষ হয়েছে, পঞ্চম রাউন্ড, মানে এখনো পর্যন্ত ১৬ রাউন্ড। মানে দেখো, যা এখনো তোমাকে বললাম, চতুর্থ রাউন্ড শেষে কিন্তু ১৭,২৪৪, ব্যবধান কিন্তু অনেকটা বাড়িয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর থেকে। আচ্ছা, আর এখানে কোনো কর্মীকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না ধারে কাছে, তাই তো? একেবারে কোনো কর্মীকে, এবং আমি দেখিয়ে রাখবো ২০০ মিটারের মধ্যে তো কোনো কর্মী, কোনো রাজনৈতিক দলের কর্মীরা নেই, কিন্তু ২০০ মিটার ব্যারিকেড করা রয়েছে। সেই ব্যারিকেডের ওপারে সেখানে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ছে। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন তিনি এই সাখাওয়াত মেমোরিয়ালে। তিনি আত্মবিশ্বাসী, তিনি বলছেন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা, সেখানে শুধু যেমনটা সকাল থেকেই তোমাকে দেখাচ্ছিলাম যে দুর্ভেদ্য দুর্গ, এবং ভেতরে কাউন্টিং চলছে। চতুর্থ রাউন্ড শেষ হয়েছে, শুভেন্দু অধিকারীর থেকে ব্যবধান বাড়িয়েছেন অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ১৭,২৪৪। কিন্তু তৃণমূলের বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি বিজেপির কিছুটা কমছে। ১০৫টা আসনে তৃণমূল এগিয়ে, ধীরে ধীরে বাড়ছে, রাউন্ড বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। আমি নেতাজি ইন্ডোরে চলে যাব, সোমরাজের কাছে। নেতাজি ইন্ডোর থেকে সোমরাজ, কটা রাউন্ড হলো এখনো পর্যন্ত? আমি প্রথমে জানতে চাইবো যে কতগুলো আসনের এখানে ভোট গণনা চলছে, সাধারণ মানুষ জানতে চান, এবং কত রাউন্ড হলো? দেখো, উত্তর কলকাতা ৭টি বিধানসভার গণনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের হচ্ছে, এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে উত্তর কলকাতার যে ৭টি বিধানসভা, তার মধ্যে বেশিরভাগ বিধানসভার ক্ষেত্রেই ৩ রাউন্ড বা ৪ রাউন্ড গণনা হয়েছে। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এবং এন্টালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। কিন্তু একদম টক করে চলছে। আমাদের সঙ্গে রয়েছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর কলকাতার এই যে 7টি বিধানসভার গণনা চলছে, এখন 4 রাউন্ড চলছে, কোথাও কোথাও 5 রাউন্ডও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপির এখনো দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি সিটে, 3টে সিটে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে উত্তর কলকাতায়। সামগ্রিকভাবে এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন, এখনো পর্যন্ত যা ট্রেন্ড আছে? এখনো পর্যন্তর উপরে দাঁড়িয়ে মন্তব্য করাটা উচিত নয়, এবং সেটা করা যায়ও না। তার কারণ হচ্ছে একটা লম্বা অনেকগুলো রাউন্ড আছে, সেখানে হয়তো 5টি বা 6টি রাউন্ড হয়েছে, তো ফলে সেখানে কেউ এগিয়ে আছেন, কেউ হয়তো পিছিয়ে আছেন। ফলে আরও কিছুটা না গেলে, এবার কোন এলাকা, কোন পকেট থেকে হচ্ছে, কোন ওয়ার্ড থেকে হচ্ছে, সেগুলো না দেখে একটা সরলীকৃত উপসংহারে পৌঁছানোটা বোধহয় ঠিক হবে না। হ্যাঁ, এটা ঠিক, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে যা লিড সবাই দেখতে পাচ্ছেন সেটাই। কিন্তু বাকি যে রাউন্ডগুলো আছে, সেখানে আবার মানে অনেকটা এখনো বাকি আছে। ফলে আমরা দেখবো, ওয়েট করছি কি হয়। অবশ্যই কুণালদার কথা ধরেই যেটা তোমাকে বলতে চাই অয়নদা, যে এখনো পর্যন্ত অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, এবং তোমাকে জানিয়ে রাখি তৃতীয় রাউন্ড শেষে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি, তিনি ২,০৭৯ ভোটে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। অন্যদিকে চতুর্থ রাউন্ড শেষে মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি এগিয়ে রয়েছেন ৩,৭০৪ ভোটে। অন্যদিকে তৃতীয় রাউন্ড শেষে জোড়াসাঁকো কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজয় ওঝা ৭,৬৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।
কুণাল ঘোষ এখনো পর্যন্ত বেলেঘাটা কেন্দ্র থেকে 10,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। চৌরঙ্গি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন। এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা এগিয়ে রয়েছেন। ফলত সামগ্রিকভাবে উত্তর কলকাতা থেকে এই ট্রেন্ড এখনো পর্যন্ত উঠে আসছে, এবং যেটা তোমাকে বলছিলাম কোনো কোনো বিধানসভায় 4 রাউন্ড গণনা শেষ হয়েছে, কোনো কোনো বিধানসভায় ঠিকই। 5 আমি রাউন্ড, একটু জানতে চাই যে এখানে 7টা বিধানসভা কেন্দ্রের গণনা চলছে, কত রাউন্ড অ্যাভারেজে কত রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার কথা? দেখো এবারে যেটা এখনো পর্যন্ত জানা গেছে কমিশন সূত্রে 19 রাউন্ড, 18 রাউন্ড, 17 রাউন্ড, 20 রাউন্ড পর্যন্ত গণনা রয়েছে। ফলত এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে সার্বিকভাবে ট্রেন্ড বোঝার জন্য, কারণ এখন যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতার ক্ষেত্রে সেটি হচ্ছে তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, এখনো 16, 17 রাউন্ড, 18 রাউন্ড, অর্থাৎ এখনো যেটা বোঝা যায় যে 14 রাউন্ডেরও বেশি বাকি রয়েছে গড়ে উত্তর কলকাতার প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে। ফলত এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, অন্তত 1-1.5 ঘন্টা, তারপরে উত্তর কলকাতার কিছুটা ট্রেন্ড আমরা বুঝতে পারবো। এখনো অপেক্ষা করতে হবে কিছুটা ট্রেন্ডের জন্য, আমাদের প্রতিনিধি বললেন সোমরাজ। এখনো তার মানে প্রদীপ অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অনেক রাউন্ড বাকি আছে। যে বিজেপি যে সিটগুলোকে জিতছে বা জিতবে আগে থেকেই ঠিক ছিল, মানে ভেবেছিল তারা প্রজেকশন, সেগুলো আগে দেখাচ্ছে কিনা। তার কারণ আপনারা দেখছেন যে কিছু কিছু বাদে আবার তৃণমূল কংগ্রেস 100-র ওপরে উঠে গেছে। ফলে এই জায়গাগুলো, এবং এখনো অনেক রাউন্ড বাকি, অনেক সিট বাকি, তো ফলে আপনাদের যেখানে স্ক্রিনেই দেখাচ্ছে এখনো বোধহয় 50টা সিট, 30টা সিট এখনো বাকি, যেটা আপনারা দেখাচ্ছেন বোধহয় 87টা। হ্যাঁ, ফলে যাই হোক, এবারে এই যে তৃণমূল কংগ্রেস যত রাউন্ড বাড়বে, এই যে আশঙ্কা, এই আশঙ্কাটাই হচ্ছে গিয়ে মূল জায়গা, যে ভোট পরবর্তী যে ফলাফল, সেই ফলাফলটাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিতে পারে। যে ট্রেন্ড এখন দেখাচ্ছে বিজেপির পক্ষে, সেই ট্রেন্ড চলতে চলতে থাকলে এবং সন্ধ্যের পরে সেই ট্রেন্ড যদি তার একটা শিলমোহর পড়ে না, এখন তো যা দেখা যাচ্ছে সবে তৃতীয় বা চতুর্থ রাউন্ড হয়েছে 20 রাউন্ড হতে পারে। তো ফলে এই গণনাটা শেষ হবে কখন? আমি তো সেটাই বলছি, 26 রাউন্ড গণনাটা শেষ হবে কখন? এইটাই খুব অবাক লাগছে যে 20 রাউন্ড, এটা ব্যালটে ভোট নয়, না ইভিএম এ ভোট, সেখানে 20 রাউন্ড গণনা হবে। 8টা থেকে প্রায় 12টা বাজতে চললো, সবে 3 থেকে 4 রাউন্ড গণনা। এই তো মানে অদ্ভুত লাগছে। কোথাও 1 রাউন্ড 2 রাউন্ড হয়েছে। ইলেকশন কমিশন নিজেও এই ট্রেন্ড দেখে আমার মনে হয় আবির মাখা, আবির খেলারও এখনো সময় হয়নি। এই ট্রেন্ড দেখে আবির খেলার সময় এখনো হয়নি। অনেক সিটে এখনো পর্যন্ত 3 রাউন্ড 4 রাউন্ড দেখাচ্ছে। তোমরা সাংবাদিকদের থেকে ভালো জানতে পারবে, কারণ ইলেকশন কমিশন যে আপডেট দিচ্ছে 3 রাউন্ড 2 রাউন্ড 1 রাউন্ডের আপডেট দিচ্ছে, কিন্তু ভেতরে গোনা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। ইলেকশন কমিশন আমার কাছে মনে হচ্ছে কেয়ারফুল বলেই আমার মনে হচ্ছে, মানে খুব ধীরে পশ্চিমবাংলার রেজাল্ট আপডেট আসছে। এখনও প্রায় 70টা সিটের কোনো আপডেট নেই, মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্টও নেই। আমি একটার পরে একটা সিট বলতে পারি, আমি এখানে বসে বসে যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। জানি না, বলতে পারবো না, কিন্তু 70টা সিটের এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডের কোনো আপডেট নেই। তো সেখানে তো ফার্স্ট রাউন্ড গোনা হয়ে গেছে, কিছু সিটের 3 রাউন্ড অব্দি গোনা দেখাচ্ছে। এখানে আপডেট যা দিয়েছে নির্বাচন কমিশন, 3 রাউন্ড আপডেট দিচ্ছে, মানে ভেতরে কিন্তু 4-5 রাউন্ড করে গোনা হয়ে গেছে এখনো পর্যন্ত। তো এখন এক একটা সিটের এক এক জায়গা থেকে শুরু হয়, বিভিন্ন ব্লক, বিভিন্ন গ্রাম, বিভিন্ন ধরনের ভোটার, জনসমর্থন কোনো জায়গায় একের বেশি অন্যের বেশি, কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক, কিন্তু এখনো পর্যন্ত বিজেপির দিকে পাল্লা ভারী দেখেই মনে হচ্ছে।